পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। একটি জাতি যাদের উপর মহান আল্লাহ তাআলা একটি যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছিলেন এবং সেই জাতির সবাইকে মহান আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। তারা এমন কি গুনাহ করেছিল যার কারণে মহান আল্লাহ তাআলা এমন একটি শাস্তি আরোপ করেছিলেন এবং তারা বানর হয়ে যাওয়ার পরে কতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন, তারা বানরে পরিণত হয়ে যাওয়ার পর নিজেদেরকে দেখে কি বলতো। আজকের সময় যে বানর দেখতে পাওয়া যায়, এরা কি এই জাতির অন্তর্ভুক্ত? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে পারবো। তাই আপনাদের নিকট অনুরোধ রইল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মানুষ আযাবের কারণে বানর হয়ে যাওয়ার ঘটনা হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে ঘটে। হযরত দাউদ আলাইহিস সালামের জাতি সাগর পাড়ে অবস্থিত ইলা নামের একটি গ্রামে বসবাস করত। তাদের সংখ্যা ছিল প্রায় 70,000-এর মতো। তারা অনেক সুখী একটি জাতি ছিল। তাদের নিকট মহান আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত দান করেছিলেন। যেহেতু তারা সমুদ্র পাড়ে বসবাস করত, এই কারণে মহান আল্লাহ তাআলা তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই জাতির লোকেরা সমুদ্রের মাছের ব্যবসা করত। তারা অনেক সুখী জীবনযাপন করত। যেহেতু এই কওমের লোকেরা মহান আল্লাহ তাআলার নিয়ামতের কারণে সুখী জীবনযাপন করত, এরপরেও তারা মহান আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে। তারা সবাই বিভিন্ন ধরনের গুনাহর মাঝে ডুবে থাকত। মহান আল্লাহ তাআলা এই কওমের হেদায়েতের জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেন। মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তিনি যেন তার কওমকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন। এইভাবে মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের কওমকে শনিবারের দিন মৎস্য শিকার করা হারাম করে দেন। আর এখান থেকেই এই কওমের ধ্বংস শুরু হয়। হযরত দাউদ আলাইহিস সালাম তার কওমকে বললেন শনিবারের দিন মহান আল্লাহ তাআলা মৎস্য শিকার করা হারাম করেছেন। এই কথা শুনে কওমের সবাই পেরেশান হয়ে যায় এবং তারা নিজেরাই একত্রিত হয়ে এই ব্যাপারে আলোচনা শুরু করে। কারণ প্রতি শনিবারে অগণিত মাছ সমুদ্রের কিনারায় এসে জড়ো হতো এবং সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যায় কিনারায় আসতো এবং কোনো কোনো দিন একেবারেই আসতো না। যেহেতু এই কওমের লোকেরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত, তাই তারা মহান আল্লাহ তাআলার এই হুকুমে খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু তারা এটা বুঝতে পারে না এটা ছিল মহান আল্লাহ তাআলার তরফ থেকে একটি পরীক্ষা। এরপর একদিন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল সাগরের সঙ্গে বড় বড় পুকুর কেটে সেগুলোকে নালার মাধ্যমে সাগরের সঙ্গে সংযুক্ত করে রাখতে, যেন শনিবারের দিন সকল মাছ সেই নালার মাধ্যমে পুকুরে এসে জমা হয় এবং সমস্ত মাছ পুকুরে এসে জমা হলে সেই নালার মুখ বন্ধ করে দিতে, যাতে রবিবার দিন সেই মাছগুলোকে ধরা যায়। শয়তান আরও ওয়াসওয়াসা দিল এতে করে তোমাদেরকে শনিবারের দিন মাছ শিকার করতে হবে না, আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে। শয়তানের এই ওয়াসওয়াসা তাদের খুবই পছন্দ হয়ে যায় আর তারা এভাবেই নালা এবং পুকুর কাটতে শুরু করে। কিন্তু এই কওম এটা বুঝতে পারলো না যে এই কাজ করলেও সেটা শনিবারের দিন মৎস্য শিকার করার মতোই হবে এবং তারা ঘুরে ফিরে শনিবারের দিনই মৎস্য শিকার করছে। মহান আল্লাহ তাআলা এই কর্মকে হারাম করেছেন। এই ঘটনায় এই কওমের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দল এই কাজ করতে অস্বীকার করে এবং তারা এই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মৎস্য শিকার করা থেকে দূরে থাকে। দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনেও চুপ করে থাকে, কিন্তু তারা স্বীকার করত না এবং বাকিরা ছিল নাফরমান। তারা শনিবার এই শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে থাকে এবং তারা মহান আল্লাহ তাআলার হুকুম সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এবং তারা প্রতি শনিবার মৎস্য শিকার করে নিজেরা খেত এবং বাজারে বিক্রি করত। দাউদ আলাইহিস সালামের কওমে এমন 12,000 লোক ছিল যারা মহান আল্লাহ তাআলার হুকুম অস্বীকার করে মৎস্য শিকার করত। হযরত দাউদ আলাইহিস সালাম এই 12,000 লোককে মহান আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করে। কিন্তু তারা হযরত দাউদ আলাইহিস সালামের এই কথাকে অমান্য করে প্রকাশ্যে মৎস্য শিকার করতে থাকে। এরপর সেই কওমের যারা মৎস্য শিকার করত না, তারা এই 12,000 জন মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করলো। অর্থাৎ দেয়ালের এক পাশে যারা মৎস্য শিকার করত না তারা থাকতো এবং অন্য পাশে ওই 12,000 জন মানুষ থাকতো। হযরত দাউদ আলাইহিস সালাম তার এই কওমের নাফরমান লোকদেরকে অনেকবার বুঝিয়েছেন, কিন্তু তারা এবারও এই কথার গুরুত্ব প্রদান করলো না। এরপর একদিন হযরত দাউদ আলাইহিস সালাম ক্রুদ্ধ হয়ে এই নাফরমান লোকদের উপর লানত করলেন। এরপরের দিনই 12,000 জন মানুষকে আর মৎস্য শিকার করতে দেখা যায়নি। এমন অবস্থা দেখে দেয়ালের অপর পাশে থাকা লোকেরা দেয়ালের উপরে উঠে দেখার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং তারা কেন মৎস্য শিকার করছে না। তারা যখন দেয়ালের অপর পাশে দেখার চেষ্টা করলো, সেখানে সবাই লক্ষ্য করলো এই 12,000 জন মানুষ সবাই বানর হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার হুকুম খিলাফ করার কারণে এই লোকদের উপর মহান আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন। এরপর যে লোকেরা স্বাভাবিক ছিল তারা সেই দেয়াল ভেঙে সেই 12,000 জন মানুষের ঘরে প্রবেশ করে। সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা বাকিদের চিনতে
শুনতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না এবং তারা কান্না করছিল। মহান আল্লাহ তাআলা এই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার হুকুম অমান্য করার কারণে, যেমনটি মহান আল্লাহ তাআলা সূরা বাকারা ইরশাদ করেন, আর আপনি নিশ্চয় জানেন যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আর আমি তাদের বললাম বানর হয়ে যাও, অতঃপর তারা বানর হয়ে গেল। এভাবে হযরত দাউদ আলাইহিস সালামের কওমের 12,000 মানুষ বানর হয়ে যায়। এই লোকেরা মাত্র 3 দিন জীবিত ছিল এবং তারা কিছু খেতে পারত না, আবার কিছু পানও করতে পারত না। এমন ক্ষুধা এবং তৃষ্ণায় তারা 3 দিনের মধ্যেই মারা যায়। এবং বাকিরা যারা মহান আল্লাহ তাআলার হুকুম মেনে মৎস্য শিকার করত না এবং তারা মহান আল্লাহ তাআলার এই আযাব থেকে হেফাজত পায়। প্রিয় দর্শক, এবার প্রশ্ন আসে, আজকের সময়ের এই বানরগুলোই কি সেই কওমের অংশ নাকি? এই ব্যাপারে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, আজকের সময়ের বানরগুলো কি হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ কিনা? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা কোনো কওমের উপর আযাব দিলে কিংবা সেই কওমের চেহারা বিনিষ্ট করে দিলে সেই আযাব বা বিনিষ্ট শুধুমাত্র তাদের উপরেই অর্পিত হয়। মহান আল্লাহ তাআলা এরপর সেই কওমকে একেবারেই নিঃশেষ করে দেন। আর এই কারণেই এই কথাটি সম্পূর্ণ ভুল যে আজকের সময়ের এই বানরগুলো হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ। আসলে এমন কিছুই নয়। হযরত দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা মাত্র 3 দিন বেঁচে ছিলেন এবং 3 দিন পরেই তারা সবাই নিঃশেষ হয়ে গিয়েছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন।